বন্ধুরা, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেন্ট্রাল রেলওয়ের তরফে আবারও নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে প্রায় তোমাদের 2400 শূন্যপদ রয়েছে। মাধ্যমিক পাস যোগ্যতায় সমস্ত জেলা থেকে ছেলে মেয়েরা আবেদন করতে পারবে। কিভাবে তোমরা আবেদন করবে, কি কি যোগ্যতা লাগবে, বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কি হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে রয়েছি। নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেন্ট্রাল রেলওয়ে রিক্রুটমেন্টসের তরফে। দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এখানে তোমাদের ডিটেলস আমি দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশন সেন্ট্রাল রেলওয়ে চিফ প্রজেক্ট ম্যানেজার রেলওয়ে রিক্রুটমেন্ট সেল অফিস বিল্ডিং। তো এখানে টোটাল ডিটেলস দেখতে পাচ্ছ। এখানে এঙ্গেজমেন্ট নোটিফিকেশন নাম্বার এখানে দেওয়া রয়েছে এবং নোটিফিকেশনটা প্রকাশ হয়েছে 15ই জুলাই। 15ই জুলাই কিন্তু নোটিফিকেশনটি প্রকাশ হয়েছে। এখানে তোমাদের মেনলি এঙ্গেজমেন্ট অফ অ্যাপেন্ডিক্স আন্ডার দ্য অ্যাপেন্ডিক্স অ্যাক্ট 1961 ওভার সেন্ট্রাল রেলওয়ে এর তরফে কিন্তু এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তো তোমাদের মেনলি এখানে অ্যাপেন্ডিক্স পদের জন্য নিয়োগ করা হবে। এখানে আবেদন শুরু হয়ে গেছে 16 জুলাই 2024 তারিখ থেকে। আবেদন চলবে কিন্তু 15ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত। তো তোমরা যারা আবেদন করতে চাও এই ডেটের মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদন করে নিতে হবে। তো এখানে মোড অফ সিলেকশন দেওয়া রয়েছে। এখানে ডিটেলসগুলো তোমরা ভালোভাবে দেখবে। দেখার পরে কিন্তু তোমার যে দেখে নেবে, দেখার পরে তোমরা কিন্তু আবেদন করবে। তো পরবর্তী স্টেপ অনুযায়ী তোমাদেরকে ডিটেলসগুলো দেওয়া রয়েছে। এখানে তোমাদের যে ইউনিটে নিয়োগ করা হবে সেগুলো দেওয়া রয়েছে। লোকেশন মুম্বাই যে রয়েছে, এখানে ভূষাল রয়েছে, পুনে রয়েছে, নাগপুর, সোলাপুর, এই সমস্ত জায়গায় নিয়োগ করা হবে। যেগুলো যে ইউনিটগুলো রয়েছে এখানে ইউনিটের নাম দেওয়া রয়েছে, সেই ইউনিট অনুযায়ী তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এখানে টোটাল ভ্যাকেন্সি বললাম 2400 ভ্যাকেন্সি। যে সমস্ত পদগুলো রয়েছে সেই পদগুলোতে এখানে পদগুলোর ডিটেলস উল্লেখ করা রয়েছে। ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, পেন্টার, টেলার, এই সমস্ত ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হবে। যেখানে ইলেকট্রিশিয়ান, মেকানিস্ট, ওয়েল্ডার, প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে। এখানে ডিউরেশন দেওয়া রয়েছে, ট্রেনিং ডিউরেশন। মেকানিক্যাল, ডিজেল, ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল, ডিজেল, এই সমস্ত ডিটেলস এবং সিট অনুযায়ী ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। এখানে তোমরা চেক করে নেবে। প্রায় সব মিলিয়ে কিন্তু 2400 প্লাস ভ্যাকেন্সি কিন্তু এখানে চলে এসছে। এবার এখানে তোমাদের জানিয়ে রাখি, এখানে ডিটেলসগুলো তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নেবে। তোমাদের লোকেশন অনুযায়ী কোন লোকেশনের জন্য তোমরা আবেদন করতে চাও সেই লোকেশন ওয়াইজ তোমরা কিন্তু দেখে তারপরে কিন্তু খুব সুন্দরভাবে আবেদন করবে। ভিডিও ডেসক্রিপশান বক্সে নোটিফিকেশানের লিঙ্ক দিয়ে রাখবো। নোটিফিকেশান ডাউনলোড করতে হলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু নোটিফিকেশান দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা নোটিফিকেশানটা খুব সহজে ডাউনলোড করে নিতে পারো। এবারে তোমাদের বয়স কী হতে হবে, এলিজিবিলিটি যেটা কন্ডিশান রয়েছে, তোমাদের এজ লিমিট কী রয়েছে। এখানে তোমার বয়স 15/7/2024 তারিখ অনুযায়ী 15 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে, SC ST প্রার্থীরা 5 বছর এবং আদার্স যাই OBC ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 3 বছর বয়সে ছাড় পেয়ে যাচ্ছ। এবং আরও যারা রয়েছে তারা কিন্তু এখানে বয়সে ছাড় পেয়ে যাচ্ছ। এখানে ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা ডিটেলসটা চেক করে নেবে। এবার চলে আসো ডিটেলসগুলো। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী দেওয়া হয়েছে। দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস 10th ক্লাস এক্সামিনেশন, অর্থাৎ তোমাকে যে কোনো উচ্চ মাধ্যমিক সিস্টেম বোর্ড থেকে যেগুলো উচ্চ মাধ্যমিক রয়েছে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাকে কিন্তু মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং তোমাকে 50% মার্ক নিয়ে কিন্তু তোমাকে পাস করতে হবে মাধ্যমিক, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এছাড়া তোমাদেরকে কিন্তু যে ট্রেডগুলোতে তোমরা আবেদন করবে, ধরো মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল, তো সেই সমস্ত ট্রেডগুলোতে তোমাকে কিন্তু ট্রেড পাস সার্টিফিকেট থাকতে হবে। ট্রেড পাস সার্টিফিকেট থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের আবেদনের জন্য আবেদন ফিস রয়েছে, অ্যাপ্লিকেশন ফিস, যেটা তোমাদের জানিয়ে রাখি 100 টাকা করে প্রত্যেকটি মেম্বারের থেকে 100 টাকা করে আবেদন ফি রয়েছে। তো 100 টাকা করে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে আবেদনের সময়। তো এখানে ডিটেলসগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে। ডিটেলস এখানে দেওয়া রয়েছে।
এই ডিটেলসগুলো দেখে তারপরে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু আবেদন করে নিতে পারবে। এখানে দেখো নেক্সট হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ আবেদন পদ্ধতি। আবেদন ক্যান্ডিডেট উই আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন বাই ভিজিটিং www.rrccr.com। তো এই ওয়েবসাইটে তোমাদেরকে আসতে হবে, অনলাইনে তোমাদেরকে আবেদন করতে হবে। এই ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে এই ওয়েবসাইটে যেটা রয়েছে www.rrccr.com, এই ওয়েবসাইটে তোমাদেরকে কিন্তু খুব সহজে অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশন রিলেটেড ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। কী ধরনের তোমরা চাকরির খোঁজ করছো সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। সেই ধরনের রিক্রুটমেন্ট এলে অবশ্যই তোমাদেরকে ফার্স্ট আমরা আমাদের চ্যানেলে তোমাদের ডিটেলস সহ আলোচনা করব বা নোটিফিকেশনের ডিটেলস আলোচনা করব। তো ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবে, কারণ তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে তোলে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ধন্যবাদ।